রতন মোহনপুর গ্রামে নতুন এসেছে তার ব্যবসার কাজে। এখানে তার ব্যবসা দিন দিন ভালোই চলছিল। প্রতিদিন ভোর হওয়াতে রতন সকাল সকাল উঠে বেরিয়ে যায়, যাতে করে তার দোকান খুলতে একটু লেট না হয়। উফ, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কেমন যেন ভয় ভয় লাগে। চারদিকটা একেবারে নিস্তব্ধ। আরে, ওই বুড়িমা আজও লিচু কুড়াতে আসছে। এই একই সময় হাতে লণ্ঠন নিয়ে লিচু কুড়াতে আসে। রতন যেতে যেতে ভাবলো যে এই বুড়িমা এই গাছের নিচে, আবার কখনো অন্য গাছের নিচে কিভাবে এত তাড়াতাড়ি লিচু কুড়ায়। ও বুড়িমা, তুমি এই বয়সে কি করে লিচু কুড়াও গো? একবার এই গাছের নিচে আর একবার ওই গাছের নিচে, কি করে এত এনার্জি পাও? কি আর করব বাবা, আমি যে বড় হতভাগী, পেটের দায়ে আমাকে লিচু কুড়োতে আসতে হয়। আমার যে কেউ নেই তিন কুলে। ও আচ্ছা, কিছু মনে করো না, আমি না জেনে জিজ্ঞেস করেছি। আমার একটা যুবতী নাতনি আছে, বাপ মা মরা মেয়েটা যুবতী, তাই তো আর ওকে ডেকে আনতে পারি না। তো বাবা, তোমাকে তো এই গ্রামে কখনো দেখিনি, তুমি কি নতুন এই গ্রামে এসেছো? হ্যাঁ গো বুড়িমা, আমি এই গ্রামে নতুন এসেছি ব্যবসায়িক কাজে। দাঁড়াও, আমি তোমাকে লিচু পেড়ে দিচ্ছি। এই বলে রতন বুড়িকে লিচু পেড়ে দিতে লাগলো। লিচু পাড়া শেষ করে রতন সবগুলো লিচু বুড়ির হাতে দিল। বুড়ি তখন রতনকে বলল, বেঁচে থাকো বাবা, তুমি অনেক ভালো ছেলে। একদিন সারা রাত প্রচুর জোরে ঝড়ে বৃষ্টি হতে লাগলো। ভোরে বৃষ্টি থামাতে রতন তার দোকানের উদ্দেশ্যে রওনা হলো। পথে বুড়িকে দেখে বলল, গো বুড়িমা, আজকে তো তোমার অনেক লিচু হবে। দাঁড়াও, আমি তোমাকে লিচু কুড়িয়ে দিচ্ছি। বাবা, তুমি খুব ভালো মানুষ, কালকে তুমি আমার কুড়ে ঘরেতে গিয়ে আমাকে কিছু লিচু পেড়ে দিয়ে আসবে। ঠিক আছে বুড়িমা, কালকে যাব আমি। পরের দিন সকালে রতনের দোকান বন্ধ থাকাতে রতন বুড়ির বাড়িতে গেল। বুড়িমা, ও বুড়িমা, দেখো তোমার জন্য লিচু নিয়ে এসেছি। কোথায় তুমি? বাইরে এসো। বুড়ির বাড়ির পাশ দিয়েই একটা লোক যাচ্ছিল। সে তখন রতনকে দেখে বলল, এই ছেলে, তুমি বুড়ি মাকে কেন ডাকছো? তুমি কি এই গ্রামে নতুন এসেছো? তুমি কিছু জানো না যে বুড়ি মারা গেছে? কি বলছেন এসব? প্রতিদিনই তো বুড়িমা লিচু কুড়ায়, আর বুড়িমার সাথে আমার দেখা হয়, আর বুড়িমাই তো আজকে আমাকে এখানে আসতে বলেছে। ঠিক তখনই বাইরে চেঁচামেচি শুনে বুড়ির নাতনি বলে উঠল, আমার দিদা কোথা থেকে আসবে? আমার দিদা তো কিছুদিন আগেই মারা গেছে। কি? কিন্তু আমি তো প্রতিদিনই কাজে যাওয়ার সময় বুড়িমাকে লিচু করে দিয়ে যাই, তাই তো আজকেও ওনার জন্য লিচু নিয়ে এসেছি। ও দিদা গো, তুমি আমাকে ছেড়ে কোথায় গেলে গো? ও, তাহলে বুড়ি মারা যাওয়ার পরে মুক্তি পায়নি, ভূত হয়ে ফিরে এসেছে। তখনই গাছের উপর থেকে বুড়ি বলে উঠল, সবাই দেখে গাছের উপরে বুড়ি সাদা কাপড় পরে হি হি করে হাসছে। এ কি? এ তো বুড়ির ভূত! সবাই পালাও, বুড়ি ভূত হয়ে গেছে। সবাই তখন দৌড়ে পালাতে লাগলো। সে রাতে রতনের ঘুম আসছিল না। রতন তখন দেখে বুড়ি তার ঘরের ভেতরে। রতন, ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। আমার কথা মন দিয়ে শোন। আমার ঘরের মধ্যে একটা বাক্সে অনেক টাকা পয়সা পোতা আছে। ওই টাকা পয়সা সবই তুই পাবি, কিন্তু আমার নাতনিকে তোকে বিয়ে করতে হবে। আর ওতে যা গয়না আছে সবই আমার নাতনি। বল, তুই কি রাজি আছিস? রতন তখন ভয়ে ভয়ে বলল, হ্যাঁ রাজি। বুড়ি তখন সেখান থেকে চলে গেল, আর বাড়ির সামনের গাছটাতে বসে সারা রাত তার নাতনিকে পাহারা দিতে লাগলো। পরের দিন সকালে রতন বুড়ির বাড়িতে আসে। গতকাল রাতের কথা বুড়ির নাতনি রেনুকে খুলে বলতে লাগলো। রেনু সব শুনে বলল, হ্যাঁ
দিদা আমাকে স্বপ্নে এসে সব কথা বলেছে। রতন তখন বুড়ির মেঝেটা ঘুরে দেখতে লাগলো। দেখে সেখানে একটা বিশাল বড় বাক্স, আর বাক্সতে আছে অনেক সোনা দানা টাকা। ঠিক তখনই বুড়ি গাছ থেকে নেমে আসে। ওরে, আমাদের অনেক জমি ছিল, একা মানুষ দেখতে পারবো না বলে জমি বেচে দিয়েছিলাম। অনেক কষ্ট করে জমিয়ে রেখেছি সব রেনুর জন্য, তোরা বিয়ে করে সুখে থাক। বুড়ির কথা মতো রতন আর রেনু তার পরের দিন বিয়ে করে ফেলে। রতন তার ব্যবসাটা বড় করে বেশ সুখে শান্তিতে দিন কাটে।